শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই, আর সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। তো আজকে তো কালী পুজো, তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চাটা খেয়ে নিয়েছি। তো এখন আসলাম বিছানা ওঠাতে। তো বিছানা উঠিয়ে ঘরটর পরিষ্কার করে আবার তোমাদের সামনে আসবো। দেখো আমার ঘর গোছানো শেষ, বিছানা তোলা সব যা যা আছে কাজ হয়ে গেছে। তো স্নানে যাব, স্নান করে এসে দেখো পুজো দিয়ে নিয়েছি। তো ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। তো এদিকে মার রান্না হয়ে গেছে, এখন খেতে বসবো। তো খেতে বসেছি, দেখো মা আজকে রান্না করেছে বেগুনের বড়া, সাথে সয়াবিন, পেঁয়াজ ভাজা, আলু বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে। তো আজকে কালী পুজো, আর আমরা আমিষ খাই না, রাত্রে খাই। তো দিনের বেলা নিরামিষই খাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। তো শুয়ে থেকে উঠে দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। মা এদিকে দেখো নৌকা বানাচ্ছে। তো আমাদের নৌকার মধ্যে বাতি দিয়ে পুকুরে ভাসিয়ে দিতে হয়। তো এই নিয়মটা কার কার আছে অবশ্যই কমেন্ট করো। কলার ডোঙল দিয়ে দেখো নৌকা বানাচ্ছে, 3টা বানালো। তো 2 কাকির জন্য একটা, মার জন্য একটা। দেখো মারটা এদিকে আমি নিয়ে আসলাম, এবার ফুল দিয়ে সাজাবে, প্রদীপ নিয়ে পরে সবাই মিলে পুকুর পাড়ে যাবে ভাসাতে। তো দেখো আমাদের তো লাইট আনা হয়নি এইবার, তো আজকে নিয়ে আসলো বাবা। তো লাইটটা ওইখানে লাগিয়ে দেখলো ঠিকঠাক আছে নাকি, তারপর অন্য জায়গায় লাগাবে। এদিকে মা যাবে, দেখো সব কিছু রেডি করে নিয়েছে। তো এখন মা কাকি যায় পুকুর করে ভাসিয়ে দিয়ে আসবে। মা এদিকে যাচ্ছে, তো বোনরা বসে আছে বারান্দায়। আর বাবা দেখো একটা লোক আসে, ওকে নিয়ে এই টুনি লাইটগুলো লাগাচ্ছে। তো উপরে আমাদের ইস্যুতে দেওয়া যাবে না, তো এই গ্রিলের মধ্যেই লাগিয়ে দেবে। আর এদিকে আমি প্রদীপগুলোতে তেল দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি। তো প্রদীপগুলো জ্বালিয়ে পুরো বাড়ি প্রদীপ মন দিয়ে সাজাবো। তো তোমরা দেখতে থাকো। মা পুকুর পাড় থেকে এসে দেখো তুলসী তলায় প্রদীপ দিয়ে দিচ্ছে, তো জোগাড় দিয়ে নিল। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে থেকে কীরকম লাগছে বাড়িটা। এদিকে কাকুর ঘরে এদিকে সাজানো হচ্ছে। তো মন্দিরে দেখো আমাদের এদিকে, তো মন্দিরে প্রদীপ দিয়ে দিল মা। আমি এখন এদিকে সিঁড়িগুলোর মধ্যে প্রদীপ মোমবাতি দিয়ে সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি। আর কালী পুজোর দিন পুরো বাড়িতে প্রদীপ মোমবাতি না দিলে ভালো লাগে না। হয়ে গেছে দেখো পুরো বাড়িতে প্রদীপ ধরানো, মোমবাতি। তো কত সুন্দর লাগছে দেখতে, দেখো এরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করো। আমি এদিকে থালাতে কয়টা প্রদীপ নিয়ে এখন কয়টা ফটো তুলছি, একটু ভিডিও করলাম। ভাই বোনেরা দেখো এখন বাজি ফোটাচ্ছে, তো ওদের সঙ্গে কিছুক্ষণ বাজি ফোটাবো। আর জানো না তো বাজি ফোটাতে গিয়ে কি অঘটনটা ঘটে যেত একটুর জন্য। ওই কড়া বোমগুলো ফোটাতে গিয়ে ওটা ব্রাস্ট হয়ে একদম আগুনের সেটা আমাদের গরুর ঘরের চালের উপরে উঠে গেছিলো। তো ওখানে গরুর ঘরের উপরে পাতা ঠাতা জমেছিল, তো শুকনো পাতা ছিল, একটু ভয় ছিল। তারপর মা জল দেওয়ার পরে আগুনটা নিভে যায়, তো বেশি একটু কিছু হয় নাই। তো ঠাকুর অনেক কৃপা। তারপর এদিকে রাস্তায়, এখন আর বাড়িতে ফোটানো যাবে না, সব মারা বলে যে রাস্তায় যা। তো এদিকে বাড়ির সামনে রাস্তায় আসলাম, তো এখানেই ফোটানো হবে।